শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি অন্তরা। আমি প্রাপ্তি। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, গত 25শে মে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কবিকে জন্মদিন মৃত্যুদিনেই নয়, অন্যান্য দিনও আমরা আমাদের প্রিয় কবিকে স্মরণ করব। আজকের শাপলা শালুক আমাদের প্রিয় কবিকে নিয়ে সাজানো হয়েছে। বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতা থেকে এখন রয়েছে নাটিকা, নির্দেশনায় মিরাজ আহমেদ। হেরিয়া, এই হেরিয়া, কোথায় গেলি রে? তুই এখানে বসে বসে ঘুমাচ্ছিস? আগে বাবু, আমি তো ঘুমাইনি বাবু, আমি তো বসে বসে লিচু পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। দেখ লিচুগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ বাবু, লিচুগুলো অনেক বড় হয়েছে আর লাল লাল। রসে একদম টসটসে। ভালো করে তুই লিচু পাহারা দে, যাতে এই বাড়ির ত্রিসীমানায় কেউ না আসতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, একটা মাছিও আসতে পারবেন এখানে। আমার কাছারি ঘরে কিছু কাজ আছে। আরে জীবনটা কেমন তেজপাতা হয়ে যাচ্ছে আমার। কেন রে, তোর জীবনে আবার কি হলো? কি আর হবে, হয়তো পণ্ডিত মশাইয়ের কানমালা খেয়েছে, না হয় কাকা বাবু ঠ্যাঙানি দিয়েছে। দেখ নাম তারা বাজে কথা একদম বলবি না। আমি কি তোর মতো পড়াশোনায় গাথা যে পণ্ডিত মশাই কানমালা খাবো? তুই যে আসলে কি, তোর কথা শুনলেই বোঝা যায়। কেন, বিল্টু আবার কি বলেছে? কেন শুনিসনি? ও আমাকে গাধা বললো। দেখ নাম তারা দাগ দেখে আসবি না বলছি, তাহলে তোর দাগ থাপড়িয়ে সব ফেলে দেবো। তুই আমার দাঁত ফেলে দিবি আর আমি বসে বসে দেখবো, তাই না? আরে তোরা ঝগড়া থামাবি, আসল ঘটনাটা কি হয়েছে তাই বল। কি আর হবে, রসের মাস বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ চলে যাচ্ছে, এখন আর রসও খাওয়া হলো না। এই বিল্টু, তোর আসলেই মাথা খারাপ হয়ে গেছে। এই গ্রীষ্মকালে তুই খেজুরের রস পাবি কোথায়? সে তো পাবি শীতকালে। আরে তোর মাথায় আসলে গোবর ছাড়া আর কিছুই নেই। আমি কি খেজুরের রসের কথা বলছি? আমি বলছি লিচু রসের কথা, যা শুনলেই টপটপে মুখ খেতে পানি পড়ে। ও লিচুর রস, তা লিচুর রস খাবি তো খা, বাজারে কি লিচুর অভাব পড়েছে নাকি? ওফ দূর, আমি কি কিনে খাওয়ার কথা বলছি? কিনে খাওয়ার কি আর সেই মজা আছে? কিনে খাবি না তো কিভাবে খাবে? কেন, চুরি করে। হ্যাঁ, চুরি করে? হ্যাঁ জানা, ওই বাবুদের তাল পুকুরে ওই হেদা মালি ধরে প্যাদানি দিয়ে লেবু পাতার মতো কচলে দেবে। আর হাবুদের ডাল কুকুরের কথা বললি না, সে যে লম্বা জিভ বের করে তাড়া করে, সেই তারা যে একবার খায় সেই বলতে পারবে। চুরি করতে কি আমি যাব? যাবি তো দুখু। তা ঠিক বলেছিস, কিন্তু দুখু গেল কোথায়? যাবে আর কোথায়, হয়তো কারো গাছে চড়েছে, না হয় পাখির বাসায় হানা দিয়েছে ছানা চুরি করতে। দুঃখু, আমার ভয় ভয় লাগতেছে। ভয় কিসের, আমি আছি না। আমাদের লিচু চুরি করার উপায় বের করতে হবে। কিন্তু ওই ডাল কুকুরটা সেরেছে, ওরা টের পেয়ে গিয়েছে। এই কে রে তোরা? এখানে কি তোদের? একদম ঠ্যাং মেঘে রেখে দিব। হাবলু দৌড় মার, তারা সব টের পেয়ে গেছে, জলদি ভাগ। কই যাস? কিরে তোদের আবার কি হলো? তোরা এমন আপাচ্ছিস কেন? জমিদার বাড়ির মালি আর হাবুদের ডাল কুকুর একসাথে তাড়া দিয়েছিল। বলেছিলাম না ওটা সম্ভব না। ওই হেদা মালি আর ওই ডাল কুকুর থাকতে জমিদার বাড়ির লিচু চুরি করা অসম্ভব। ঠিক দুপুরে মালি নাক থেকে ঘুমায় আর জমিদার বাবুও কাচারি চলে যায়, সে সময় আমরা লিচু চুরি করে আনবো। কিন্তু ওই হাবুদের ডাল কুকুরটা? গাবলু আর নয়নতারা বিস্কুট দেবে হাবুদের ডাল কুকুরকে, আর হাবলু আর বিল্টু পাহারা দেবে তালপুকুর আর আশেপাশে। জমিদার বাবুকে দেখলেই আমাকে সাবধান করবে, আর আমি লিচু পাড়তে যাব। ওরে বাবা রে, আমি সব চুরি টুরির মধ্যে নেই।
তাহলে আমরা 3 জনই যাব। সেরেছে, ডাল কুকুরটা এখানে বসে আছে, এখন কি হবে? দাদা এই রে, সেরেছে, আমার বিস্কুট তো শেষ, এখন কি হবে? তাই তো, আমারও তো বিস্কুট শেষ, এখন একে সামলাই কি করে? না রে গাবলু, কুকুরটার হাব ভাব বেশি ভালো মনে হচ্ছে না, চল পালাই। কিন্তু দুঃখু, ডাক তোর দুঃখু, নিজে বাঁচলে বাপের নাম, পালা। ওই তো লিচু গাছটা দেখতে পাচ্ছিস না? লিচুগুলো দেখো কত লাল লাল, বড় বড়। তোরা দুজন এখানে দাঁড়িয়ে পাহারা দে, কাউকে দেখলে জোরে জোরে সিটি মারবি। তোরা এখানে কি করছিস? লিচু গাছের দিকে তাকিয়ে তাকিয়ে কি করছিস? বুঝছি চুরি করার মতলব। এ হেরিয়া, ইধার आओ, एक बड़ा डंडा लाओ। ডান্ডা? ডান্ডা কিউ? ওই সাপ খোপ হ্যাঁ क्या? আরে সাপ টাপ না, দেখ এরা বাগানে ঢুকেছে। আরে এ তো একটা ছুঁচো আছে। কি 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 চুচু? বাগানে ঢুকলি কেন বল? নিশ্চয়ই চোরির মতলব। আমারও তাই মনে হচ্ছে। তোরা কান ধরে উঠবস কর, 10 বার। আমি গুনতি করছি, 1 2 3। তোরা আর বাগানে ঢুকবি না, আর কোনোদিনের বাগানে ঢুকবো না। আবার যদি দেখি তোদের এখানে, একবারে ঠ্যাং ভেঙে রেখে দিব। যা ভাগ এখান থেকে, ভাগ। ওরে বাবা, ওরে বাবা, তুই আমার ঘাড়ের উপরে এসে পড়লি কেন? বল বল, ঘাড়ে পড়লি কেন আমার? ডাল ভেঙে আপনার ঘাড়ে পড়ছি। তার মানে তুই লিচু গাছে উঠেছিলি? না না না, নিশ্চয়ই লিচু চুরি করতে। না না, আমি একটা লিচু চুরি করিনি। দাঁড়া, বাবুকে ডাকছি। বাবু, বাবু দেখেন, লিচু চোর ধরেছে বাবু। বাবু, বাবু, দেখি শেয়াল নাকি, এখানে কেমনে আসলো? যা যা। ওরে ওরে বাপরে, এটা তো হাবুদের ডাল কুকুর। হ্যাঁ, কি করি কি করি? কিরে গাবলু, দুঃখুটা তো দেরি করছে কেন? আরে লিচু পেড়ে আটি বেঁধে আসতে দেরি হতেই পারে। ধরা টরা পড়ে গেল নাকি? চুপ, অলক্ষণে কোথাকার। কি রে দুঃখু, তোর এই অবস্থা কেন? আর লিচু কোথায়? রাখ তোর লিচু, আর একটুতে আমি মরে যেতাম। কেন, কি হয়েছে? ধরা টরা খেয়েছিলে? লিচু পাড়ার সময় ডাল ভেঙে মালির ঘাড়ে, তারপর ধস্তা ধস্তি, তারপর আমি দৌড়াই একজনের বাড়ির মধ্যে চলে গেছিলাম, কোনো মতে আমার প্রাণ বেঁচিয়ে। তাহলে এখন লিচু কিভাবে খাবো? ওই লাল লাল টসটসে লিচু কি আর খাওয়া হবে না? কেন হবে না? লিচু গাছে লিচু আমরাই খাবো। কিন্তু কিভাবে? আজ যাইতে পারি নাই তো কি, দরকার হলে আগামী সপ্তাহে আবার যাব। কি বলিস? আবার যাব? ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই, যাই রে ভুলো মালির ওই পিকনিক গুলো। কি বলিস? ফের হপ্তা, তবা তবা না কপ্তা। বন্ধুরা, শাপলা শালুকে এসেছে লাবণ্য আপু, চলো শুনি উনি কি বলেন। আমি লাবণ্য, এটিএন বাংলার ছোটদের প্রোগ্রাম দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই দেখি।
শোনো হর শোনো ঘনাই এসো নব ঘন শ্যাম নূপুর শোনাই শ্রাবণ বরি শোনো হর শোনো ঘনাই এসো নব ঘন শ্যাম নূপুর শোনাই হে জল তোমার ডালে ঝুলন ছড়াই তাপে তারার চোখে অঞ্জন বোলাই হে জল তোমার ডালে ঝুলন ঝুলাই তাপে তারার চোখে অঞ্জন বোলাই যমুনা স্রোতে ভাষায় প্রেমের খেয়া ঘন দেয়া মোহনিয়া শ্যাম পিয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া মোহনিয়া শ্যামল পিয়া এসো হে সজল শ্যাম ঘন দেয়া নিনি পামা পাপা মাগা মাগা রে সা মামা রে পাপা পামা নিনি নি পা সা নি রে সা নি পা নিনি পামা গা রে সা দেয়া এসো হে সজল শ্যাম ঘন সা গা গা রে সা রে মামা গা রে গা পাপা মা মা নিনি পা মা পা সা নি রে সা নি গা রে সা নি পামা গা রে সা রে মা পা নিনি সা রে রে মা পা নিনি সা রে রে মা পা নিনি সা রে এসো হে সজল শ্যাম ঘন সজল শ্যাম ঘন সজল শ্যাম ঘন এটিএন পরিবারকে ধন্যবাদ। শাপলা শালুকে এবার রয়েছে দলীয় আবৃত্তি, নির্দেশনায় ফাইজুল্লাহ সাইদ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক খেলে ভাঙলো আগুন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন ছুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্চলে তদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বন্ধুরা, এবার রয়েছে আসন নম্বর লটারি। যে আসন নম্বরে জাতীয় কবির ছবি থাকবে শুধুমাত্র তারাই পুরস্কার পাবে। এখন রয়েছে আসন নম্বরের লটারি। ডেকে নিচ্ছি আজকের বিজয়ী অভিভাবকদের। আসন নাম্বার 204, আসন নাম্বার 101, আসন নাম্বার 202, আসন নাম্বার 203, আসন নাম্বার 4। আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি খিলখিল কাজী আন্টিকে। পুরস্কারগুলো নিয়ে এসো। কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে আজকে এটিএন বাংলায় একটা খুবই সুন্দর একটি অনুষ্ঠান সাজানো হয়েছিল এবং আপনারা সকলে সেখানে সহযোগিতা করেছেন, এসেছেন আপনাদের পুত্রকন্যাদের নিয়ে এবং আপনারা পুরস্কৃতও হলেন। সেজন্য আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে এটিএন বাংলার সবাইকে আমার অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
অনেক ব্যস্ততার মাঝে আপনি কবি কাজী নজরুল ইসলামের এই বিশেষ আয়োজনে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও অনেক ভালোবাসা এবং অভিনন্দন তোমাদের জন্য। আমার নাম মাধুর্য, আমি ঝিনাইদহ থেকে আসছি। আর এই প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। এই প্রোগ্রামে এসে আমি খুবই খুশি। আর এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কাজলি আন্টিকে অনেক ধন্যবাদ। খেজুর পাতার পুরো বাজার কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওর দাদা হার ঘূর্ণি হয় দোলে ওর দাদা হার ঘূর্ণি হয় দোলে কুসুম ছড়া পথের বালুকা কুসুম ছড়া পথের বালুকা রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম তার ভোরের ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচের হার তার ভোরের ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচের হার তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চাঁদ তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চাঁদ রুম ঝুম 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 রুম ঝুম ঝুম 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 রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। শাপলা শালকের বন্ধুরা, এবারের পরিবেশনা আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরার পড়েছি স্বরাজ্য পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছা ধুমা ধুম গোটা দুধ চা দিলে খুব কিলো ঘুষি একদম জোশে ঠেসে আমিও বাগিয়ে থাকো দেহাওয়া চাপিয়ে থাকো লাফিয়ে ডিবু দেয়া দেখে ভিতরে শেয়াল আরে দেখ শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে কোথা দেখে যে আটকে ওঠা কুকুরও ঝুলে ছোটা আমি কই কপ্প কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি চুরিতে আর যদি তবে মন নামি নিচা কুকুরে চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হত্যা তওবা না হত্যা। বন্ধুরা, শাপলা শালকের আজকের সব পরিবেশনাই ছিল আমাদের জাতীয় কবিকে নিয়ে। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালক। আল্লাহ হাফেজ। শাপলা শালক এক গানের পাখির বোন।